নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর নীলগঞ্জ বেল্টের একদম কাছাকাছি। এই জায়গাটার নাম হচ্ছে তেলেনি পাড়া, মাঝিপাড়ার পুকুর। এই পুকুরটা বন্ধুরা, এই পুকুরটা আগামী 27শে নভেম্বর ওপেনিং হতে চলেছে। মাত্র দুদিন বাকি, আর বৃহস্পতিবার। এই পুকুরটাতে 1200 টাকা করে দুটো করে ছিপ, হুইল ছিপ, বুঝতেই পারছেন। কাটার কোনো সেরকম বিধিনিষেধ নেই। টোপ বলতে এখানে শুধুমাত্র ছাতু এবং পাউটি আপনারা ফেলতে পারবেন। আর বাকি নিয়মাবলী যেরকম আছে, যেরকম সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত আপনারা মাছ ধরতে পারবেন। দু গাছে বেশি ছিপ আপনারা ফেলতে পারবেন না। পুকুর পাড়ে মদ্যপান চলবে না। আর এই পুকুরে টোটাল 20টা মতো সিট এই পুকুরে আপাতত করা হয়েছে। ওই পাড়টাতে কিন্তু কোনো সিট নেই। এই কর্নারটা মানে এল প্যাটার্নে কিন্তু আপনারা বসতে হবে। পুকুরটা মোটামুটি আমার আন্দাজে 3 বিঘার কাছাকাছি হবে। আর পরিবেশ বলতে পারেন খুব সুন্দর পরিবেশ। দুপাশে বসার জন্য খুব সুন্দর জায়গাও রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পুকুরের একটা ভিডিও আমরা আগে দিয়েছি, সেখানে ডিটেলস বলা রয়েছে। আজকে আমরা এসেছি, আর এই পুকুরের গুগল ম্যাপ লোকেশন আপনারা পেয়ে যাবেন। মোর অপশানে ক্লিক করলে সেটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। বাকি ডিটেলস আমরা চেষ্টা করব ওপেনিংয়ের দিন আসার এই পুকুরটাতে কিরম কি মাছ খাচ্ছে সবটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর এই পুকুরে যারা পরিচালনা দায়িত্বে আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন। এই বিশেষ দ্রষ্টব্য বলার কিছু নেই। যারা আসবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই আসবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। এই হচ্ছে ফ্রন্ট রাস্তা। এই হচ্ছে সেই পুকুরটা, বেশ সুন্দর পুকুর। টোটাল 3 বিঘের কাছাকাছি হয়তো এই পুকুরটা হবে আমার আন্দাজে। এল প্যাটার্নের সিট, আমরা যে পাটটা দাঁড়িয়ে আছি সেই পাটটা কিন্তু সিট হবে। আর ওইটা কিন্তু হবে না, ওইদিকটা জঙ্গল আছে। আর ওই কর্নারের দিক থেকে এই রাস্তা পর্যন্ত কিন্তু সিটটা হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুকুরটা। আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন যেটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। আপনারা মোর অপশানে ক্লিক করলে সেটা পেয়ে যাবেন। আর যারা পরিচালনা দায়িত্বে আছেন তাদের নাম্বারও দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করে নেবেন।